সচিবালয় থেকে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, এই মুহূর্তে কি পরিস্থিতি এবং সচিবালয়ে অগ্নি নির্বাপক ব্যবস্থা কেমন ছিল, বিশ্লেষণে কি জানা গেছে? আমি এই মুহূর্তে আসলে সচিবালয় 5 নম্বর গেট, যে গেটটি দিয়ে আসলে সবাই প্রবেশ করছে। কিছুক্ষণ আগে আসলে ব্রিগেডিয়ার শাখার সাহেব উনিও প্রবেশ করেছেন এই গেট দিয়ে। এখনো পর্যন্ত গেটটি এখন সীমিত আকারে প্রবেশ সীমা রক্ষা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেক্ষেত্রে একটু কিছুটা জটলা রয়েছে। আর সকাল থেকে রাস্তাটি বন্ধ থাকলেও এই মুহূর্তে রাস্তাটি খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সচিবালয়ের অনেক কর্মকর্তা কর্মচারী ভিতরে প্রবেশ করেছেন এবং কিন্তু 7 নম্বর ভবনে আসলে কেউই প্রবেশ করতে পারেনি। যে ওইসব ওইখানে যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেই মন্ত্রণালয়ের যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কেউই আসলে অফিস করতে পারেনি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন সংশ্লিষ্ট সবাই আসলে ওই ভবনটিতে এখনো রয়েছেন এবং তারা যেটি জানিয়েছেন তার কারণে তারা কাউকে প্রবেশ করতে দেয়নি। আশপাশ দিয়ে তারা দীর্ঘ সময় অপেক্ষা করে অনেকে সচিবালয়ের মধ্যে রয়েছেন, অনেকে সচিবালয় দিয়ে বাসায় চলে গেছেন। আমরা কথা বলেছি তাদের সাথে, তারা বলেছেন যে এই মুহূর্তে আসলে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছি, আজকে অফিস হবে না কিছুই আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়নি, সেহেতু দীর্ঘ সময় অপেক্ষার পর আমরা বাসায় চলে যাচ্ছি। আর আরেকটি বিষয় হলো যে আমরা জানতে চেয়েছিলাম ভিতরের কি পরিস্থিতি। ওনারা যেটি বলছেন, ভবনটির চারপাশে প্রচন্ড উত্তাপ রয়েছে, যেহেতু সারা রাত এটি পুড়েছে, প্রায় 6 ঘন্টার মতো আগুন ছিল এবং প্রায় পরবর্তীতে আরো 4 ঘন্টা লেগেছে আগুনটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে। সেক্ষেত্রে আগুনটি এখনো ভবনটি প্রচুর পরিমাণে গরম রয়েছে, সেক্ষেত্রে কাছাকাছি যাওয়াটা একটু মুশকিল হচ্ছে। সেজন্য ওনারাও আসলে প্রবেশ করেনি, শুধু ফায়ার সার্ভিসের কর্মীরা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তারাই শুধু ভিতরে গিয়েছেন। আমরা জানতে চাইছিলাম আসলে এই ঘটনায় আসলে কি ক্ষতি হয়েছে। ফাইলপত্র 6 তলা থেকে 9 তলা বেশিরভাগই ফাইলপত্র পুড়ে গেছে। সেক্ষেত্রে পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা চলে গেলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তারা গেলে বলতে পারবেন। তবে আমাদেরকে 2-1 জন বলেছেন যে আসলে বেশিরভাগ ফাইলপত্রই এখন সরকারের ডিজিটাল সিস্টেমে চলে। সেক্ষেত্রে দেখা গেছে অনেক ফাইল যদি পুড়েও যায় সেক্ষেত্রে অনেক ডিজিটাল আর্কাইভে সেগুলো পাওয়া যাবে। সেক্ষেত্রে খুব বেশি সমস্যা না হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও 2-1 জন আমাদেরকে বলেছেন যে খুব বেশি সমস্যা হবে না। তবে কোনো অন্যান্য গুরুত্বপূর্ণ ফাইলগুলো পুড়ে গেলে যে ফাইলগুলো আবার নতুন ক্রিয়েট করতে সময় লাগে, কাজে একটা স্থবিরতা আসে, সেই বিষয়টা কিন্তু ঘটবে। সেক্ষেত্রে প্রশাসনে এই মন্ত্রণালয়ের যে ফাইলগুলো সংশ্লিষ্ট এবং জনগুরুত্বপূর্ণ সেগুলো একটা স্থবিরতা আসবে বলে কিন্তু তারাও সেটি দাবি করছেন। আরেকটি বিষয় হলো, আমরা এর আগে সচিবালয়ে কিন্তু বেশ কয়েকটি ক্যান্টিন রয়েছে। ক্যান্টিনের একজন সদস্যের সাথে কথা বলছিলাম, উনি কিন্তু এই সচিবালয়ের একদম পিছনে থাকেন। ওনারা কয়েকজন সদস্য, ওনারা বলছেন রাতের বেলা ওনারা হঠাৎ করে আওয়াজ শুনেছেন চিল্লাপাল্লার, ওনারা তারপর ছুটে গিয়েছেন, গিয়ে দেখছেন যে আগুন জ্বলছে ওখানে। এবং আমরা জানতে চেয়েছিলাম আপনার এর আগে কোনো ধরনের কিছু শুনেছেন কিনা, যেন কোনো ধরনের কোনো অস্বাভাবিক। ওনারা বলছেন যে আমরা আসলে আমরা শীতের রাতে ঘুমিয়েছিলাম, পরবর্তীতে ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং অন্যান্যদের চিল্লাপাল্লায় ওনারা উঠে ওখানে গিয়েছেন এবং দেখছেন যে ভবনটিতে আগুন জ্বলছে। 6 তলার কয়েক জায়গা থেকে তারা আগুনের দেখতে পেয়েছেন। একটি বিষয় এসেছে যে সচিবালয়ের মধ্যে রাষ্ট্রের প্রধান কেপিআই, এই কেপিআই এর মধ্যে কিন্তু একটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট রয়েছে এবং এই সচিবালয়ের খুব কাছাকাছি কিন্তু ফায়ার সার্ভিসের হেড অফিস রয়েছে। তাহলে এত সময় কেন লাগলো যে অগ্নি নির্বাপনের জন্য, যেহেতু রাষ্ট্রের প্রধান কেপিআই, এই বিষয়টা কিন্তু ঘুরে ফিরে আসছে এবং সেই বিষয়টাই এবং তারা কিন্তু একটি বিষয় বলছে যে তারা কিন্তু পানির একটা স্বল্পতা পেয়েছে। কিন্তু আমরা কিন্তু মানে বনানীর রেফার টাওয়ারের আগুনের পরেই কিন্তু রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে ফায়ার হাইড্রেন্টের কথা বলা হয়েছে, সেগুলোর কোনো ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত আমরা বাংলাদেশের কোথাও দেখিনি এবং প্রধান কেপিআইতেও কিন্তু এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। ইভেন সচিবালয়ের মধ্যে যে স্মোক ডিটেক্টর যে যন্ত্রগুলো বাংলাদেশের বিভিন্ন আধুনিক ভবনগুলোতে আমরা দেখি, সেই ধরনের স্মোক ডিটেক্টরের কোনো কিন্তু যন্ত্র আমরা কখনো দেখিনি এবং এখন পর্যন্ত নেই, যার ফলে যে এটি যখন এই সূত্রপাত হয়েছে সাথে সাথে কিন্তু এটি ডিটেক্ট করা যেত এবং সেটি কিন্তু নির্বাপনে আরো কম সময় লাগতো। আমরা একটি গণমাধ্যমের তথ্যে ডিজি কিন্তু বলেছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনা
কিন্তু হতে পারে যে শর্ট সার্কিট থেকে, কিন্তু মানে সম্ভাব্যতা উনি বলেছেন, সেটি আসলে নিশ্চিত করে বলা যায় না। তবে এটি আসলে যে পরিপূর্ণ তদন্তের মাধ্যমে বলা যাবে। তবে একটি বিষয় আসছে যে একই সাথে 3টি জায়গায় কিভাবে তাহলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, তখন সেই বিষয়টাও বলা হচ্ছে যে ফায়ার সার্ভিসে এটা কোনো কারণে দেখা গেছে লাইনের লিকেজ থাকলে এক জায়গায় হলে আরেক জায়গায় এটির একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু আসলে এটি পরিপূর্ণভাবে তথ্য জানা যাবে তদন্ত যে রিপোর্ট সেইটির মাধ্যমে, এবং ফায়ার সার্ভিস দ্রুতই একটি তদন্ত রিপোর্ট দিবে বলে আমাদেরকে জানিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তো কথা বলেছেন যে একটা তদন্ত কমিশন বা তদন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি করার একটা কথা বলেছেন। সেই কমিটিটি হলে আসলে ওই কমিটি আসলে কয় সদস্য বিশিষ্ট হবে, কারা কারা থাকবেন, কত দিনের মধ্যে তারা রিপোর্ট দিবেন, সেই বিষয়টা কিন্তু উঠে আসবে। সচিবালয়ের ভিতরে যারা অন্যান্য ভবন বা মন্ত্রণালয়ে কাজ করছেন তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম সচিবালয়ের বর্তমান সার্বিক পরিস্থিতি কি। তারা যেটি জানিয়েছেন 6 এবং 7 নম্বর যে ভবন, 7 নম্বর ভবনে তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং তার পাশে যে 6 নম্বর ভবন, এটি 20 তলা প্রধান উপদেষ্টার কার্যালয় রয়েছে, সেই ভবনটি কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয় যে উপরে যে ভবনে যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, যারা 20 তলায় কাজ করেন, 19 তলায় বা 18 তলায় বা 17 তলায়, তারা কিন্তু আসলে উপরে যেতে পারেননি, তারাও নিচে অবস্থান করছেন, কারণ লিফট বন্ধ রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 6 নম্বর এবং 7 নম্বর দুটি ভবনই আসলে কাজ চলছে। 6 নম্বরে সম্পূর্ণভাবে কাজ বন্ধ রয়েছে, এবং 7 নম্বর ভবনের নিচের দিকে 2 তলা 3 তলা 4 তলা কয়েকটি ফ্লোরে কাজ চলছে, তাও কিন্তু সীমিত আকারে, যেহেতু বিদ্যুৎ নেই সেহেতু সীমিত আকারে কাজ চলছে। বাকি যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো থেকে বিদ্যুৎ সংযোগ রয়েছে, এবং সেই বিদ্যুৎ সংযোগ থাকার ফলে কিন্তু সেই ভবনগুলোতে কাজ চলছে, অন্যান্য মন্ত্রণালয় কাজ করছে। ইতিমধ্যে আমরা সকালবেলা কথা বলেছিলাম, কিছুক্ষণ আগে আসলে আমাদের গণমাধ্যমের সামনে থেকে যাচ্ছিলেন আমাদের মুক্তিযোদ্ধা উপদেষ্টা, উনি বলছেন যে ওনারা সরকারের পক্ষ থেকে কমিটি করা হবে এবং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে, যদি কেউ দায়ী থাকে সেক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হবে। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে আরেক উপদেষ্টা, নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, উনি ভিতরে প্রবেশ করলেন। আমরা জানতে চেয়েছিলাম ওনার কাছে, কিন্তু উনি আসলে কোনো কথা বলেনি। উনি জানালেন যে উনি ভিতরে আগে প্রবেশ করুক, সেই প্রবেশের পর উনি হয়তো ভিতর থেকে বের হলে আসলে জানাতে পারবেন। আজকে সকাল থেকে গণমাধ্যমের কর্মীরা কিন্তু ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কিন্তু গণমাধ্যমের কাউকে ভিতরে যেতে দেননি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের বলা হয়েছে যে আপাতত আসলে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, পরবর্তীতে আসলে গণমাধ্যমের জন্য যারা অ্যাক্রিডিটেশন কার্ডধারী তাদের জন্য খুলে দেওয়া হতে পারে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের সাথে কথা বলতে পারেন বলে সেটিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। জি হাসিফ, থাকুন আমাদের সঙ্গে, আমরা আবার আপনার কাছে যাব, চলে যাচ্ছি পরের খবরে।